আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এইরকম মৌসুমে আমার দেশে আসা এটাই প্রথম, সেহেতু শরীটলা মালিটলাতেও এইরকম প্রোগ্রামে কথা বলা এটাই প্রথম। তাই আপনাদেরও দোয়া প্রার্থী এবং মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষ করে সম্মানিত শায়েখ অধ্যাপক মোবারক আলী হাফিজাহুল্লাহ সহ সকলের দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহুল আজিজ। জাল এবং জয়ীফ হাদিসের আলোচনার পূর্বে আমি আপনাদেরকে আরও একটি কথা অনুরোধ করব যে এই আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই আলোচনা শোনার মধ্যে মনোযোগের ব্যাঘাত ঘটলে আলোচনা বুঝতে কষ্ট হতে পারে। এই জন্য আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা অত্যন্ত মনোযোগের সাথে এই আলোচনা শ্রবণ করবেন বলে আমি আশা পোষণ করছি। জাল এবং জয়ীফ হাদিসের আলোচনার শুরুতে আমাদেরকে জানতে হবে হাদিস কাকে বলে। কুল্লু মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আকওয়ালিহি আও আফআলিহি আও তাকরিরিহি আও সিফাতিহিল খালকিয়াহ আও খুলুকিয়াহ, প্রত্যেক যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা হয়, চাহে তা রাসূলের কথা হোক, চাহে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হোক, চাহে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি হোক, তাকে হাদিস বলে। এতটুকু পর্যন্ত সকলেই একমত যে এটা হাদিসের সংজ্ঞা। বাকি অংশটুকু মুহাদ্দিসদের নিকটে হাদিসের সংজ্ঞা, কিন্তু ফোকাহাদের নিকটে হাদিসের সংজ্ঞা নয়। বাকি অংশটুকু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন এবং স্বাভাবিক চাল চলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে সাদা ছিলেন না কালো ছিলেন, তার চুল কেমন ছিল, তার নাক কেমন ছিল, তার পেট কেমন ছিল, ইত্যাদি বিষয়ে যে হাদিসগুলো এসেছে, এই বিষয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর আশ-শামাইল নামে একটি বই রয়েছে, যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠনের উপর বিস্তারিত আলোচনা করেছেন। যদিও কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বিষয়ে বলতে গিয়ে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিক্স প্যাক ছিল, যা চরম অন্যায় ও বেয়াদবি। এই জাতীয় কোনো কথা শামাইলের বইগুলোতে পাওয়া যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে সংশ্লিষ্ট যে হাদিসগুলো, এগুলোও মুহাদ্দিসদের নিকটে হাদিস, কিন্তু ফোকাহাদের নিকটে এই জন্য হাদিস নয় যে এগুলো থেকে কোনো মাসালা ইস্তেমবাত করা যায় না, এগুলো থেকে কোনো হুকুম বের করা যায় না। কেননা প্রত্যেক মানুষ নিজের শরীরের উপর কোনো অধিকার রাখে না। আমি কালো হব না সাদা হব, এর উপর আমার কোনো অধিকার নাই। আমি মোটা হব না চিকন হব, লম্বা হব না খাটো হব, এর উপর আমার কোনো অধিকার নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ছিলেন না খাটো ছিলেন, মোটা ছিলেন না চিকন ছিলেন, সাদা ছিলেন না কালো ছিলেন, তা থেকে কোনো মাসলা মাসাইল আমাদের জন্য বের হয় না। এই জন্য ফোকাহাদের নিকটে এই হাদিসগুলো হাদিস নয়, কিন্তু মুহাদ্দিসদের নিকটে এগুলো হাদিস। হাদিসের সংজ্ঞার পরে দ্বিতীয় কথা হচ্ছে জয়ীফ হাদিস কাকে বলে, জাল হাদিস কাকে বলে। জয়ীফ হাদিস বলা হয় প্রত্যেক যে হাদিস হাসান নয়, প্রত্যেক যে হাদিস সহিহ নয়, তাকে জয়ীফ হাদিস বলা হয়। হাসানও নয় সহিহও নয়। এই জন্য আমাদেরকে আগে জানতে হবে সহিহ বা হাসান হাদিস কাকে বলে। মুহাদ্দিসিনে কিরামের নিকটে একটা হাদিসের মধ্যে 5টা শর্ত থাকলে সেই হাদিসকে সহিহ বলে। মা রাওয়াহু আদলুন তামুদ যাবতি মুত্তাসিলুস সানাদি গায়র মুআল্লিন ওয়ালা শাযাদিন, প্রত্যেক যে হাদিসকে ন্যায়পরায়ণ ব্যক্তি বর্ণনা করেছে, প্রত্যেক যে হাদিসের রাবি বর্ণনাকারী মজবুত স্মৃতিশক্তির অধিকারী, প্রত্যেক যে হাদিসের সানাদের মধ্যে বিচ্ছিন্নতা নাই। হাদিসের সানাদের মধ্যে বিচ্ছিন্নতা কি?
এইটা আমাকে এবং আপনাকে বুঝতে হবে। সানাদ কি জিনিস এইটা আমাকে এবং আপনাকে বুঝতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দেই যে সানাদ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু, আমাদের সামনে যে বর্তমান উপস্থিত বুখারী মুসলিম আছে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে লেখেননি। আমাদের সামনে উপস্থিত যে বুখারী মুসলিম আছে, তা রাসূলের কোনো সাহাবী নিজে হাতে লেখেননি। সহিহ বুখারীর যিনি লেখক বা সংকলক, তার মৃত্যু 256 হিজরিতে, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 200 বছরের মাথায়, মৃত্যুর প্রায় 200 বছরের মাথায় মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী একটা গ্রন্থ লিখছেন, যেখানে তিনি রাসূলের কথাগুলোকে জমা করতেছেন। কিভাবে তিনি রাসূলের কথাগুলোকে জমা করলেন, এটাই হচ্ছে সানাদ। কিভাবে? তিনি তার শিক্ষকের নিকট পড়েছেন এই হাদিসগুলো, তার শিক্ষকের নিকটে পড়েছে। যেমন আরো একটা উদাহরণ, একটা বাস্তব উদাহরণ দেই, যেটা আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। হাম্মাম বিন মুনাব্বিহ নামক একজন তাবিঈ, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যা শুনতেন তা লিখতেন। হাম্মাম বিন মুনাব্বিহ আবু হুরায়রার ছাত্র, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যা শুনতেন তা লিখতেন। সেটাকে বলা হয় হাদিসের ভাষায় সহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ, ওই লিখিত পাণ্ডুলিপিকে, গ্রন্থকে। সেই হাম্মাম বিন মুনাব্বিহ তার নিকট থেকে পড়েছে মা'মার বিন রাশিদ আস-সানাআনী, ইয়েমেনের রাজধানী সানাআর অধিবাসী। মা'মার বিন রাশিদের নিকট থেকে এই গ্রন্থ পড়েছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানাআনী, যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক। নাম শুনেছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক? তিনি এই গ্রন্থটা তার উস্তাদ মা'মার বিন রাশিদ থেকে পড়েছেন এবং তার মুসান্নাফ আব্দুর রাজ্জাক ওই গ্রন্থ থেকে হাদিস সংকলন করেছেন, এইভাবে যে আমাকে আমার উস্তাদ মা'মার বিন রাশিদ শুনিয়েছে, তাকে হাম্মাম বিন মুনাব্বিহ শুনিয়েছে, তাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়েছে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে মাঝখানের বর্ণনাকারীদের ধারা, এটাকেই বলা হয় সানাদ। তাহলে হাদিস সহিহ হওয়ার জন্য আমরা যে 3টে শর্তের প্রথমে আলোচনা করলাম, তার 1 নাম্বার ছিল এই বর্ণনাকারীদেরকে হতে হবে ন্যায়পরায়ণ। কেউ মদখোর নয়, জুয়াখোর নয়, মিথ্যাবাদী নয়, সালাত পরিত্যাগ করে না, রাস্তাঘাটে বসে আড্ডা দেয় না, চায়ের দোকানে বসে আড্ডা দেয় না, তারা হচ্ছে ন্যায়পরায়ণ। এই সমস্ত হাদিসের বর্ণনাকারীদেরকে ন্যায়পরায়ণ হতে হবে। 2, তাম্মুজ যাবত, মজবুত স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। হাদিস শুনলে হুবহু মুখস্থ রাখতে পারে। যেমন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তারা হচ্ছেন হাফেজে হাদিস। এরকম মজবুত স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। 3, সানাদ, সানাদের মধ্যে বিচ্ছিন্নতা থাকা যাবে না। যেমন আমি যদি বলি যে আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আমাকে শুনিয়েছেন, তাহলে এটা হাদিস সহিহ হবে না। কেন? আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে কোনোদিন দেখিনি, আমি তার দার্সে কোনোদিন বসিনি, তথা সানাদে বিচ্ছিন্নতা পাওয়া গেল। সানাদে বিচ্ছিন্নতা থাকা হবে না। 4, সানাদের মধ্যে হাদিস শাজ হওয়া হবে না। শাজ হচ্ছে কোনো হাদিস তার চাইতে বেশি মজবুত হাদিসের বিরোধী, কোনো হাদিস তার চাইতে বেশি মজবুত হাদিসের বিরোধী। বেশি মজবুত হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক রাতে শেষ আসমানে নেমে আসেন, এটা হচ্ছে বেশি মজবুত। তার চাইতে কম মজবুত হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা 15ই শাবানের রাত্রিতে শেষ আসমানে নেমে আসেন। তো 15ই শাবানের এই হাদিস হচ্ছে শাজ, কেননা সেটা বিরোধী তার চাইতে বেশি মজবুত হাদিসের, এইটাকে বলা হয় শাজ। 5 নম্বর শর্ত হচ্ছে ইল্লাত থাকা যাবে না। ইল্লাত শুধু মুহাদ্দিসিনে কেরাম বুঝতে পারে, যারা বড় বড় মুহাদ্দিস তারা বুঝতে পারে ইল্লাত কাকে বলে, এটা আমি এবং আপনি বুঝতে পারবো না। তারপরও স্বাভাবিক জ্ঞানে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই যে মনে করেন মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজারের এই ব্যাচের দাওরায়ে হাদিসের 50 থেকে 60 জন ছাত্র।
তারা সবাই একই উস্তাদের নিকটে পড়তেছে। একই উস্তাদের নিকটে পড়ার পরেও 50 থেকে 60 জন ছাত্রের মধ্যে 30 থেকে 40 জন ছাত্র একটা কথায় একই রকম বলতেছে, আর 5 থেকে 6 জন ছাত্র ওই একটা কথায় আরেকটু বিপরীত বলতেছে। তো যখন সকল 50 জন ছাত্রের কথাকে জমা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই হাদিসের মধ্যে সমস্যা আছে। 30 থেকে 40 জন ছাত্র একরকম বলতেছে, আর 5 থেকে 6 জন ছাত্র একরকম বলতেছে। জমা না করা পর্যন্ত বোঝা যাবে না, এটাকে বলা হয় ইল্লাত। হালকা বোঝানোর চেষ্টা করলাম, এইটা তারাই বুঝতে পারবে যারা বড় বড় মুহাদ্দিস। তো এই 5টা শর্ত যে হাদিসের মধ্যে পাওয়া যায় না, কোনো একটাতে যদি কমতি থাকে তাহলে সেই হাদিসকে বলা হবে যায়ীফ। যদিও স্মৃতি শক্তিতে যদি হালকা দুর্বলতা থাকে, বেশি দুর্বলতা নয়। 100টা হাদিস বর্ণনা করলে 80টাই ঠিক বর্ণনা করে, 20টাতে ত্রুটি করে, তথা হালকা দুর্বলতা আছে, বেশি দুর্বলতা নাই, তাহলে হাদিস হবে হাসান। আর যদি বেশি দুর্বলতা থাকে বা সমান সমান 50-50, 50টা তো ভুল করে, 50টাতে ঠিক করে, 80টাতে ভুল করে, 20টাতে ঠিক করে, অধিক অথবা 50-50, তাহলে হাদিস হবে যায়ীফ। আর মাউযু' জাল হাদিস হচ্ছে হুয়াল কাযিবুল মাখলুক আলা রাসূলিল্লাহ মুখতালাক আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন হাদিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এমন হাদিসকে বলা হয় জাল বা মাউযু'। এবার আসি আমাদের আলোচনায় যে জাল এবং যায়ীফ হাদিস, মাউযু' এবং দুর্বল হাদিস থেকে আমাদেরকে কেন রক্ষা পেতে হবে, সমাজকে কেন রক্ষা করতে হবে এবং এ বিষয়ে জানার প্রয়োজনীয়তা কেন রয়েছে, এইটা এবার আমরা বুঝার চেষ্টা করি। গত 1400 বছরে মুসলিম উম্মার মধ্যে যত ফিতনা, যত ফাসাদ, যত বাতিল ফিরকার উৎপত্তি, শিয়া বলেন, খারিজি বলেন, মুতাজিলা বলেন, মুরজিয়া বলেন, যত বাতিল ফিরকার উৎপত্তি হয়েছে, যত বেদাতের উৎপত্তি হয়েছে, যত শিরকের উৎপত্তি হয়েছে, সকল বেদাত, সকল শিরক এবং সকল বাতিল ফিরকার একমাত্র ভিত্তি হচ্ছে জাল ও যায়ীফ হাদিস। জাল এবং যায়ীফ হাদিসকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে উৎখাত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে বাতিল ফিরকা এবং বেদাতকে উৎখাত করা যাবে না। যেমন একটা উদাহরণ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তারপরে আর কোনো নবী আসবেন না। কাদিয়ানীরা এই জায়গায় হাদিস তৈরি করে নিয়েছে, লাস্টে একটা অংশ যোগ করে দিয়েছে, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে যদি আল্লাহ চান তাহলে তারপরে নবী আসতে পারে। তবে যদি আল্লাহ চান, এই অংশটা কাদিয়ানীরা তৈরি করেছে এবং তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাব্যস্ত করার চেষ্টা করেছে। ঠিক এই রকম যত বাতিল ফিরকা আছে, সকল বাতিল ফিরকার ভিত্তি হচ্ছে, সকল বেদাতের ভিত্তি হচ্ছে, যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাদেরও ভিত্তি একটা জাল হাদিস। আউয়াল মা খালাকাল্লাহু ফি নূরি, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নূর থেকে সৃষ্টি করেছেন। কাশফুল খাফা গ্রন্থের মধ্যে ইমাম আজলুনি এই হাদিসকে জাল বলেছেন। এইভাবে যত ভ্রান্ত আকীদা, যত ভ্রান্ত বিশ্বাস, যত বাতিল ফিরকা, যত বেদাত এবং যত শিরক রয়েছে, সকল কিছুর ভিত্তি হচ্ছে জাল এবং যায়ীফ হাদিস। শুধু তাই নয়, ফিকহি ইখতিলাফ যে আমাদের মধ্যে আছে, হানাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, যে ফিকহি ইখতিলাফ আছে, এই ফিকহি ইখতিলাফের মধ্যেও যায়ীফ এবং জাল হাদিসের বিরাট প্রভাব রয়েছে। আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আন-নাফিউল কাবীর শারহুল জামিউস সাগীর, এই গ্রন্থের মধ্যে বলছেন, ওয়া কাম মিন কিতাবিন মু'তামাদিন ই'তামাদা আলাইহি আজিল্লাতুল ফুকাহা মামলুউম বিল আহাদিস আদ-দাঈফা। কত এমন বই রয়েছে যেই বইগুলোকে ফকিহরা ব্যাপকভাবে গ্রহণ করেছে, ভিত্তি হিসেবে গ্রহণ করেছে, অথচ ওই ফিকহি বইগুলো যায়ীফ এবং জাল হাদিস দিয়ে পরিপূর্ণ। কে বলছে? আব্দুল হাই লাখনবী বলতেছেন। লাখনবী হচ্ছে লখনৌ, ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ।
সেই লখনৌর মানুষ আব্দুল হাই লখনবী একজন বড় হানাফি পণ্ডিত। তিনি তার গ্রন্থ আন-নাফিউল কাবীর, যেটা ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে আল জামিউস সাগীরের। এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, অনেক ছাত্র ভাই থাকতে পারে যাদের বুঝতে ভুল হতে পারে। আল জামিউস সাগীর নামে দুইটা গ্রন্থ রয়েছে। একটা আল জামিউস সাগীর হাদিসের গ্রন্থ, যেটা ইমাম সুয়ুতির লেখা। তিনি তিনটা গ্রন্থ লিখেছেন, আল জামিউল কাবীর, আল জামিউস সাগীর, আল জামিউস সাগীর ওয়া জিয়াদাতুহু। তন্মধ্যে জামে সাগীর ওয়া জিয়াদাতুহু আর জামে সাগীরের তাহকিক করেছে আলবানী রাহিমাহুল্লাহ। আর এই গ্রন্থগুলোকে ফিকহি অধ্যায় আকারে সাজিয়েছে কানজুল উম্মাল নামে একটা গ্রন্থ। এটা গেল হাদিসের। আর আব্দুল হাই লখনবী যে জামে সাগীরের ব্যাখ্যা লিখেছেন, এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগরেদ মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির লেখা ফিকহি গ্রন্থ। সেই গ্রন্থের ব্যাখ্যায় আব্দুল হাই লখনবী বলতেছে যে কত এমন ফিকহি বই রয়েছে যেই বইগুলো জাল এবং জয়ীফ হাদিস দিয়ে পরিপূর্ণ। সুতরাং তার এই কথা থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে ফিকহি ইখতিলাফের মধ্যেও জাল এবং জয়ীফ হাদিসের প্রভাব রয়েছে। অতএব জাল এবং জয়ীফ হাদিসের ভয়াবহতা সমাজকে, আমাকে এবং আপনাকে বুঝাতে হবেই হবে। সম্মানিত উপস্থিতি, জাল এবং জয়ীফ হাদিসের ভয়াবহতা বুঝাতে গিয়ে প্রথমে একটি হাদিস বলি। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, তোমরা আমার নিকট থেকে পৌঁছিয়ে দাও যদিও একটি আয়াত হয়, এবং তোমরা বানি ইসরাইলের কিসসা বর্ণনা করতে পারো, লা হারাজ, কোনো সমস্যা নাই। আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করলো তার থাকার জায়গা জাহান্নাম। যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করলো তার থাকার জায়গা জাহান্নাম। যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করলো তার থাকার জায়গা জাহান্নাম। সহিহ বুখারীর হাদিস। এই হাদিসকে 70-এরও অধিক সাহাবী বর্ণনা করেছে। এই হাদিস 70-এরও অধিক সাহাবী বর্ণনা করেছে। এই জন্য হাদিসকে বলা হয় মুতাওয়াতির পর্যায়ের হাদিস, নিঃসন্দেহে সহিহ হাদিস। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি, আমার নিকট থেকে পৌঁছাও, তাবলীগ করো, কিন্তু তাবলীগের শর্ত হচ্ছে আন্নি, আমার পক্ষ থেকে হতে হবে, তোমাদের নিজের পক্ষ থেকে নয়। বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও, তাবলীগ করো, সমস্যা নাই, কিন্তু তাবলীগ আমার পক্ষ থেকে হতে হবে, আমার কথা দিয়ে হতে হবে। তোমাদের নিজেদের বানানো সুন্নাত, বানানো কথা এবং কর্ম দিয়ে তাবলীগ চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা আমার নামে মিথ্যা হাদিস বানায় তাদের থাকার জায়গা জাহান্নাম। বহু মুহাদ্দিস এমন আছে, আবু মুহাম্মদ আল জুওয়াইনি, যিনি ফতোয়া দিয়েছেন কেউ যদি রাসূলের নামে মিথ্যা হাদিস বানায় তাহলে সে কাফের। যদিও জমহুর মুহাদ্দিসের মতে কেউ যদি হালাল না মনে করে, হারাম মনে করে যে রাসূলের নামে হাদিস বানানো হারাম, এটা মনে করার পর মিথ্যা হাদিস বানায় তাহলে সে কাফের হবে না। কিন্তু কেউ যদি হালাল মনে করে হাদিস বানায় রাসূলের নামে তাহলে সে কাফের হবে। এতে জমহুর মুহাদ্দিসিন কিরামের ইত্তিফাক রয়েছে। এবং একদল মানুষ রাসূলের নামে মিথ্যা হাদিস বানানোকে হালাল মনে করে। তারা মনে করে যে আমি তো সৎ আমলের জন্য হাদিস বানাচ্ছি, আমি তো নামাজের জন্য হাদিস বানাচ্ছি, আমি তো কোরআন পড়ানোর জন্য হাদিস বানাচ্ছি। নূহ ইবনে আবি মারিয়াম নামে একজন ব্যক্তি ছিল যে কোরআনের ফজিলতে হাদিস মিথ্যা তৈরি করত। ওই হাদিসের খোঁজে যখন মুহাদ্দিস বের হলেন যে হাদিস কে তোমাকে বর্ণনা করেছে, তো অমুক। তাকে গিয়ে বললেন তোমাকে কে বর্ণনা করেছে, অমুক। তোমাকে কে বর্ণনা করেছে, অমুক। এইভাবে পৌঁছতে পৌঁছতে নূহ ইবনে আবি মারিয়ামের নিকটে পৌঁছলেন মুহাদ্দিস। বললেন তুমি এই হাদিস কোথায় শুনেছো? সে বলছে আমি নিজেই বানিয়েছি। কেন তুমি নিজেই বানিয়েছো? বলছে মানুষজন আর কোরআন তেলাওয়াত করে না, যেন মানুষজন কোরআন তেলাওয়াত করে, তাই কোরআনের ফজিলতে হাদিস বানিয়েছি। এই সূরা পড়লে এত নেকি, এই সূরা পড়লে এত নেকি, এই সূরা পড়লে এত নেকি। ব্যর্থহীন স্বীকৃতি যে হাদিস সে স্বেচ্ছায় বানিয়েছে, হালাল মনে করে বানিয়েছে। তো মুহাদ্দিসগণ বলছেন কেউ যদি হালাল মনে করে হাদিস বানায় তাহলে সে কাফের হবে, এতে কোনো সন্দেহ নাই। আজকেও বাংলাদেশের যুগে এমনও বক্তা রয়েছে 80 থেকে 90% বক্তা স্টেজে বসে হাদিস তৈরি করে বানায়। আমি নাম নিতে চাই না, আগে থেকে তো বানানো থাকেই। স্টেজে বসেও হাদিস উপস্থিত তৈরি করে বানিয়ে মানুষকে হাসায়, মানুষকে কাঁদায়। কিয়ামতের মাঠে তাদের কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আন সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাদাসা আন্নী হাদিসান ইরা আন্নাহু কাযিবুন, যে ব্যক্তি আমার নিকট থেকে কোনো হাদিস বর্ণনা করে এবং তার অন্তরে সন্দেহ আছে,
হাদিস বর্ণনা করতেছে অন্তরে সন্দেহ আছে এ হাদিস সহিহ না জয়ীফ, হাদিস বর্ণনা করতেছে অন্তরে সন্দেহ আছে এ হাদিস জয়ীফ না সহিহ, হাদিস বর্ণনা করতেছে কিন্তু অন্তরে সন্দেহ আছে এ হাদিস সহিহ না জয়ীফ, ফাহুয়া আহাদুল কাযিবিন আও আহাদুল কাযিবাইন, তাহলে সে মিথ্যুকদের একজন সন্দেহ নিয়ে হাদিস বর্ণনা করা যাবে না। নিশ্চিত হতে হবে বর্ণনা করার আগে যে হাদিস সহিহ, তারপরে হাদিস বর্ণনা করতে হবে। কেউ যদি সন্দেহ নিয়ে হাদিস বর্ণনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মিথ্যুকদের একজন। খুলে দেখুন ইমাম মুসলিমের মুকাদ্দামা, এই জাতীয় যত কথা আমাদের আলোচনায় আসবে তার অধিকাংশই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের ভূমিকায় সানাদ সহ উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে প্রত্যেক যা কিছু শুনে তাই বর্ণনা করে, যা কিছু শুনে তাই বর্ণনা করে, যাচাই বাছাই ছাড়াই যা শুনে তাই বর্ণনা করে, এতটুকুই তার মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। এ হাদিস যদি আমাদের যুগে আমরা বাস্তবে প্রয়োগ করতে চাই তাহলে বলতে হবে প্রত্যেক যে ব্যক্তি ফেসবুকে কোনো পোস্ট দেখার পর যাচাই বাছাই ছাড়াই শেয়ার করে, তার এই শেয়ার করাটাই মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেক যে ব্যক্তি ফেসবুক হোয়াটসঅ্যাপে কোনো পোস্ট দেখার পর যাচাই বাছাই করা ছাড়াই কপি করে পোস্ট দেয়, তার জন্য মিথ্যুক হওয়ার জন্য তার এই পোস্ট করাটাই যথেষ্ট। ফেসবুকেও কিছু জাল হাদিস আছে, অনলাইনেও কিছু জাল হাদিস আছে যেগুলোর হাদিসের গ্রন্থ তো কোনো অস্তিত্ব ছিল না, আর আজ থেকে 10 বছর আগে ওই হাদিসগুলোর অস্তিত্ব ছিল না। যেমন চাঁদ উঠেছে এই খবর যদি আপনি এতজনকে পৌঁছাতে পারেন সবার আগে, তাহলে আপনার জন্য জান্নাত। এটা ফেসবুকেও জাল হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যদি 100 জনের নিকটে শেয়ার করেন তাহলে যা চাইবেন তাই পাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নাউজুবিল্লাহ ফেসবুকেও জাল হাদিস। এরকম বহু জাল হাদিস আছে যা অনলাইনে ঘুরে বেড়ায়, যার অস্তিত্ব 10 বছর আগেও কোনো দিন ছিল না। এই যুগের মানুষ বানিয়েছে, এই যুগের মানুষ তৈরি করেছে। কিয়ামতের মাঠে তাদের কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে নয়, বরং মহান আল্লাহর কথাতেও বোঝা যায় যে জাল হাদিস বানানো, জয়ীফ হাদিস বর্ণনা করা কতটা ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার 44 নম্বর আয়াতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, কে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলেন, কোরআনের আয়াত আমি আল্লাহ আমার নামে মিথ্যা বানিয়ে বলেন, তাহলে আপনার গর্দান কেটে দেব, আপনার টুটি চেপে চেপে ধরব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমকি দিচ্ছেন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে শরীয়তের মধ্যে মিথ্যা কিছু বলা, মিথ্যা কিছু তৈরি করা কতটা ভয়াবহ যে স্বয়ং আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিচ্ছেন। তাহলে যারা আজকে আল্লাহর শরীয়তের মধ্যে মিথ্যা তৈরি করে, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তকে বিকৃত করতে চায়, তাদের অবস্থা কতটা ভয়াবহ হবে কল্পনা করে দেখুন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়, বরং সাহাবায়ে কেরামও ইসলামকে অবিকৃত এবং অক্ষত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তার একটা ঘটনা শুনুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু জালিসান বিল মাদিনাতি ফি মাজলিসিল আনসার, আমি একদা বসেছিলাম মদিনাতে আনসারদের মজলিসে। ফাজা আবু মুসা আল আশআরি ফাজিআন মাযউরান, হঠাৎ দেখে আবু মুসা আশআরি মজলিসে উপস্থিত হলো। ফাজিআন মাযউরান, ভীত সন্ত্রস্ত হত বিহব্বল অবস্থায় আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে উপস্থিত হলো। তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম, মা শানুকা, হে আবু মুসা আশআরি কি সমস্যা, কি কাহিনী, কি প্রবলেম যে তুমি হত বিহব্বল ভীত সন্ত্রস্ত অবস্থায় মজলিসে উপস্থিত হয়েছো? তখন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরসালা ইলাইয়া ওমর আন আতিয়াহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকটে দূত পাঠিয়েছিলেন যেন আমি তার দরবারে উপস্থিত হই। ফাতাইতুহু, আমি তার দরবারে উপস্থিত হয়েছিলাম। ফাসাল্লামতু আলা বাবিহি সালাসান, অতঃপর তার দরজায় তিনবার সালাম দিয়েছিলাম। ফালাম ইউরদ্দা, আমার সালামের জবাব দেওয়া হয়নি। ফারাজাতু, জবাব না দেওয়া হলে আমি ফিরে আসি। অতঃপর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুর সাথে আমার দেখা হয়। তিনি আমাকে বলেন, মা মানাআকা আন তা'তিয়ানি, তোমাকে কিসে বাধা দিল আমার দরজায় আসতে, আমার বাড়িতে আসতে, অথচ আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম যে তুমি আমার বাড়িতে আসো, আমার ঘরে আসো। তখন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে আমি আপনার আতাইতু আলা বাবিক, আমি আপনার বাড়িতে গেছিলাম, ওয়া সাল্লামতু আলা বাবিকা, এবং আপনার দরজায় তিনবার সালাম দিয়েছি, কোনো জবাব আসেনি, ফিরে চলে এসেছি। কেননা কাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে তখন যেন 3 বার অনুমতি গ্রহণ করে, যদি অনুমতি না দেওয়া হয় ফালিয়ারজি, সে যেন ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কারণে 3 বার সালাম দেওয়ার পর কোনো উত্তর না পেয়ে আমি ফিরে এসেছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম ক্ষিপ্ত। তিনি বলছেন, আকিম আলাইহিল বাইয়িনা, হে আবু মুসা, তুমি যে এখনই হাদিস শোনালে, এই হাদিসের পিছনে দলিল দাও, ওয়া ইল্লা লাউজি আন্নাকা, অথবা অন্যথায় তোমাকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব। তুমি এখনই যে হাদিস শোনালে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন বিখ্যাত পরহেজগার সাহাবীকে ধমক দিচ্ছেন এই মর্মে যে তুমি যে এখন হাদিস শোনালে, এই হাদিসের পিছনে দলিল দাও, না হলে তোমাকে শাস্তি দিব কঠিন থেকে কঠিন। আর আমরা বক্তাকে জিজ্ঞেস করতে ভয় পাই যে আপনার হাদিসের দলিল দেন। এই হলো আমাদের ইমানের অবস্থা, যে আপনি বক্তব্যে হাদিস বললেন, এই হাদিসের দলিল দেন, এটা আমরা বক্তাকে জিজ্ঞেস করতে ভয় পাই। অথচ খলিফাতুল মুসলিমিন একজন সাহাবীকে শাসাচ্ছেন যে তুমি যে হাদিস বললে, হাদিসের দলিল দাও। তখন আবু মুসা আশারী বলতেছে, এই কারণে আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় তোমাদের নিকটে আসলাম। তখন ওই মজলিসে উপস্থিত ছিলেন উবাই ইবনে কাব, বিখ্যাত ফকিহ, বিখ্যাত মুফাসসির উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বললেন যে আমাদের মধ্যে থেকে যে সবচেয়ে ছোট আছে, লা ইয়াকুমু মাআহু ইল্লা আসগারাল কওমি, আমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বয়সে ছোট, সে আবু মুসা আশারীর পক্ষে সাক্ষ্য দিবে। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি বলতেছেন, ওয়া আনা আসগারুল কওমি মিনহুম, আর আমি আবু সাঈদ খুদরি তখন উপস্থিত যারা ছিল তাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিলাম। আমি ওমরের দরবারে গেলাম এবং তার দরবারে গিয়ে সাক্ষী দিলাম যে এই হাদিস আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি। এখান থেকে আরো একটা বিষয় প্রমাণিত হয়, যেখানে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবগতিতে হাদিস নাই, তিনি জানেন না এই হাদিস, সেখানে আমার এবং আপনার ইমামও হাদিস জানবে না, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। যেখানে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস জানেন না, সেখানে আমার এবং আপনার ইমাম হাদিস জানবেন না, কিছু না কিছু হাদিস তাদের অগোচরে থেকে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য ইমামের ফতোয়াকে একমাত্র কট্টর সঠিক ফতোয়া হিসেবে মেনে নেওয়া কোশ্চিনকালেও বুদ্ধিমত্তার পরিচয় নয়, বরং হাদিস পাওয়া গেলে হাদিসের উপর আমল করতে হবে। যেভাবে হাদিস পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলিন্ডার হয়ে গেলেন, পানি হয়ে গেলেন। তিনি বললেন, আবু মুসা আশআরী, লা উরিদু আন আত্তাহিমাক, আমি তোমাকে অপবাদ দিতে চাইনি, আমি বলতে চাইনি যে তুমি মিথ্যা হাদিস বানাচ্ছ, কিন্তু আমি এরকম কঠোরতা কেন অবলম্বন করলাম? কেননা আমি ভয় পাই যে আমি যদি কঠোরতা অবলম্বন না করি তাহলে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বানাবে, মিথ্যা হাদিস বর্ণনা করবে। এই ভয়ে আমি কঠোরতা অবলম্বন করলাম। তাহলে দেখেন মিথ্যা হাদিসের বিষয়ে, দুর্বল হাদিসের বিষয়ে খলিফাতুল মুসলিমিন কত কঠোর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কঠোর। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ছিলেন। তিনি যখনই, আমি যে হাদিসটা পড়লাম এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, কিতাবুল আদাবের মধ্যে কিতাবুল ইস্তেজান অনুমতি অধ্যায়ে হাদিস এসেছে। ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরতা অবলম্বন করতেন। যখনই তিনি কোনো ব্যক্তি তার সামনে হাদিস বর্ণনা করত, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাহলাফতু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কসম খেতে বলতেন যে তুমি কসম খাও যে এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। ফাইদা হালাফা ফাসাদ্দাকা, যখন সে ব্যক্তি কসম খেত যে আল্লাহর কসম এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে স্বীকৃতি দিতেন। এই ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা। ঠিক তেমনি ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, মুকদ্দমা মুসলিম, সহিহ মুসলিমের ভূমিকা খুলে দেখুন, তিনি বলতেছেন, ইদা সামি'না রাজুলান ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাদারাতহু আবসারুনা ওয়া আসগাইনা ইলাইহি বিআযানিনা, যখনই আমরা শুনতে পেতাম আশেপাশে কোথাও কেউ বলতেছে, কোনো মতে আমাদের কানে এসে পৌঁছেছে আওয়াজ যে আশেপাশে কেউ বলতেছে,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল বলেছেন। আশেপাশে থেকে কোনো আওয়াজ যদি আমাদের কানে পৌঁছতো, রাসূলের কোনো হাদিস কেউ শোনাচ্ছে, কেউ বলতেছে যে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা সব কাজ বন্ধ করে দিতাম। ইবতাদারাত ইলাইহি আবসারুনা, চোখ দিয়ে তাকিয়ে দেখতাম কি সেই হাদিস, আর কান খাড়া করে শুনতাম। আসগাইনা ইলাইহি বিআযানিনা, কান খাড়া করে শুনতাম যে হাদিসটা কি। ফালাম্মা রাকিবান নাসু সা'বা ওয়াদ দালুল, কিন্তু দুঃখজনক হলো সত্য, যখন ফিতনার যুগ চলে আসলো, যখন মানুষ সত্য মিথ্যা মিশিয়ে দিল, তখন আমরা আর ক্বালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুনলে আর বিশ্বাস করি না। লা নাখুযু ইল্লা মা না'রিফ, তখন আমরা যাচাই বাছাই করে গ্রহণ করি, যাচাই বাছাই ছাড়া গ্রহণ করি না। ইবনে আব্বাস বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুকদ্দমা মুসলিম, সহিহ মুসলিমের ভূমিকা খুলে দেখুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি রাজুলি, শুনে রাখো হে মানুষ, শয়তান মানুষের আকৃতি ধারণ করে জনসমাজের মধ্যে আসে, ফায়ুহাদ্দিসুনা বিহাদিসিম মিনাল কাযিব, অতঃপর মিথ্যা হাদিস বর্ণনা করে। শয়তান মানুষের রূপ ধারণ করে আসে এবং মিথ্যা হাদিস বর্ণনা করে, এবং মিথ্যা হাদিস বর্ণনা করার পর চলে যায়। চলে যাওয়ার পর মানুষজন বলে যে আমি হাদিস শুনেছি এমন ব্যক্তির নিকট থেকে, আরিফু ওয়াজহাহু ওয়ালা আদিরি ইসমাহু, যাকে দেখলে চিনতে পারবো কিন্তু বলতে পারবো না সে কে, তার নাম কি, তার বাড়ি কোথায়, কিন্তু চেহারা যদি দেখি তাহলে চিনতে পারবো। ইবনে মাসউদ বলতেছেন, শয়তান মানুষের রূপ নিয়ে আসবে, মানুষের রূপ নিয়ে এসে মিথ্যা হাদিস বলবে, মিথ্যা হাদিস বলার পর চলে যাবে, চলে যাওয়ার পর মানুষ বলবে এই হাদিস আমি এমন ব্যক্তির নিকট থেকে শুনেছি যাকে দেখলে চিনতে পারবো কিন্তু তাকে আমি চিনি না, তার নাম ধাম জানি না, তার বাড়ি কোথায় জানি না। এই কথা প্রমাণ করে, এই হাদিস প্রমাণ করে, আজকে যারা চেহারাকে গোপন করে অডিওর মাধ্যমে যুবক সমাজকে বিভ্রান্ত করতেছে, নিজের পরিচয়কে গোপন করে ইউটিউবে এবং ফেসবুকে এমন সমস্ত অডিও ছেড়ে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে, তারা যে শয়তান নয় তার কোনো গ্যারেন্টি নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী যাচাই বাছাই ছাড়া এই সমস্ত অপরিচিত ব্যক্তিদের কথা, এই সমস্ত অপরিচিত ব্যক্তিদের বক্তব্য শোনা যাবে না, দেখাও যাবে না, শেয়ারও করা যাবে না, অন্যথায় আপনি মিথ্যুকদের অন্তর্ভুক্ত হবেন। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ বলতেছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাআতিল ফিতনাহ। মুহাম্মদ ইবনু সিরিন বলতেছেন, আমরা আগে সানাদ সম্পর্কে জিজ্ঞেস করতাম না, কিন্তু যখন ফিতনা পতিত হলো, ফিতনা চলে আসলো, মিথ্যার যুগ শুরু হলো, তখন আমরা দেখি যে কে এই হাদিসের বর্ণনাকারী, তখন আমরা বলি সাম্মু লানা রিজালাকুম, ওহে মানুষ তুমি যে হাদিস বলতেছো এই হাদিসের বর্ণনাকারীকে, তার নাম কি, তার পরিচয় কি, তা আমাদেরকে শোনাও। ফাইনদারু ইলা আহলিস সুন্নাহ, যদি সে আহলুস সুন্নাহর অনুসারী হয় তাহলে তার হাদিস গ্রহণ করা হতো, আর যদি আহলুল বিদআর অন্তর্ভুক্ত হয় তাহলে তার হাদিস গ্রহণ করা হতো না। তিনি আরো কয়েকটি কথা বলেছেন যা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ইন্না হাযাদ দীন ইলমুন, এই জ্ঞান, এই দ্বীন তোমরা যে গ্রহণ করতেছো তোমাদেরকে দেখতে হবে। আম্মান তাখুযুনা দীনাকুম ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা এই দ্বীনের জ্ঞান গ্রহণ করার আগে দেখো যে তোমরা কার নিকট থেকে জ্ঞান হাসিল করতেছো, কার নিকট থেকে বক্তব্য শুনতেছো, কার কথা শুনতেছো, কার কথা মানতেছো। এটা শোনার আগে যাচাই বাছাই করো যে সে ব্যক্তিকে, সে কোথায় পড়াশোনা করেছে, তার কি যোগ্যতা, এটা যাচাই বাছাই করার পরে তোমরা তার নিকটে জ্ঞান হাসিল করো। কে বলতেছেন? মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলতেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও হে ঈমানদারগণ, যখন তোমাদের নিকটে কোনো ফাসিক ব্যক্তি সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা সেই সংবাদটি যাচাই বাছাই করো। সেই সংবাদ যাচাই বাছাই না করে তোমরা বিশ্বাস করিও না। এই আয়াত হচ্ছে উসুলে হাদিসের ভিত্তি, উসুলে হাদিসের মূল ভিত্তি এই আয়াত, যে কেউ হাদিস বললেই বিশ্বাস করা হবে না, যাচাই বাছাই করতে হবে। কে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে, যখন তোমাদের নিকটে কোনো খবর আসে তখন তোমরা সেই খবরকে যাচাই বাছাই করো, তারপরে সেই খবরে বিশ্বাস স্থাপন করো। সম্মানিত উপস্থিতি, এই গেল সংক্ষিপ্ত আলোচনা যে জয়ীফ এবং জাল হাদিস, বিশেষ করে মিথ্যা হাদিস বলার, বর্ণনা করার ভয়াবহতা।
এবার আসি জয়ীফ হাদিস সংক্রান্ত আলোচনা। আমাদের সমাজে বিরাট ইখতিলাফ আছে যে জয়ীফ হাদিসের উপর আমল করতে হবে না হবে না, জয়ীফ হাদিস মানতে হবে না হবে না। এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, কিছু নোট আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হাতেম আর রাজি 277 হিজরিতে মারা গেছেন। বিখ্যাত মুহাদ্দিস 277 হিজরিতে মারা গেছেন আবু হাতেম। তিনি তার কিতাব আল মারাসিল, যেই মারাসিল গ্রন্থে তিনি শুধু ওই সমস্ত রাবীদেরকে জমা করেছেন যারা মুরসাল হাদিস বর্ণনা করে, তাদেরকে এই গ্রন্থে জমা করেছেন। এই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন লা ইউহতাজ্জু বিল মারাসিল, মুরসাল হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে না। ওয়ালা তাকুমুল হুজ্জাতু ইল্লা বিল আসানিদ আস-সিহাহ আল মুত্তাসিলা। জেনে রাখো হে দুনিয়ার মানুষ, সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না, অন্য কোনো হাদিস দ্বারা দলিল গ্রহণ করা গ্রহণযোগ্য হবে না। মারাসিল ইবনে আবি হাতেম পৃষ্ঠা নাম্বার 7 তার নিজ গ্রন্থে তিনি এই কথা বলছেন। পৃথিবীতে যারা বড় বড় মুহাদ্দিস এসেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আবু হাতেম রাহিমাহুল্লাহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন লা ইয়াজুযু আন ইউতামাদা ফি শরিয়াতিল ইসলামিয়্যাহ আলাল আহাদিস আদ-দাঈফা। ইসলামী শরীয়তে জয়ীফ হাদিসের উপর নির্ভর করা যাবে না, জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে না। তার এই কথা তিনি তার মাজমুআ ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইবনু হাজাম রাহিমাহুল্লাহ বলতেছেন লা ইয়াহিল্লু লানা আন নাখুযা বিল আহাদিস আদ-দাঈফ। আমাদের জন্য জায়েজ নয় যে আমরা জয়ীফ হাদিস গ্রহণ করব, জয়ীফ হাদিসের উপর আমল করব, এটা আমাদের জন্য জায়েজ নয় বলতেছেন ইবনু হাজাম রাহিমাহুল্লাহ। এইভাবে বড় বড় মুহাদ্দিসদের কওল রয়েছে, মন্তব্য রয়েছে যে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। কিন্তু যারা জয়ীফ হাদিসের উপর আমল করতে বলে তাদেরও কিছু দলিল আছে। তাদের দলিলের আগে আমরা জানি যে কোন কোন মুহাদ্দিস জয়ীফ হাদিস গ্রহণ করতেন এবং তাদের কি কি অপশন। আলোচনা যদিও একটি ইলমি, কিন্তু আমি আশা করি আপনাদের উপকার হবে, মনোযোগ দিয়ে শুনলে উপকার হবে ইনশাআল্লাহ। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পক্ষ থেকে ইবনুল কাইয়িম আল জাওজিয়্যাহ তার গ্রন্থ ইলামুল মুআক্কিঈনের মধ্যে বলতেছেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ জয়ীফ হাদিসকে মানুষের মতের উপর, কিয়াসের উপর প্রাধান্য দিতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 241 হিজরিতে মারা গেছেন, 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি কিয়াসের উপরে, মানুষের রায়ের উপরে, মানুষের চিন্তার উপরে জয়ীফ হাদিসকে প্রাধান্য দিতেন। ঠিক তেমনি আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কথাও ইবনু হাজাম রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আল ইহকামের মধ্যে বর্ণনা করছেন, নকল করছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে রায় এবং কিয়াসের চাইতে জয়ীফ হাদিস প্রাধান্য পেত। উদাহরণ দেখেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে কেউ যদি সালাতে অট্টহাসি দেয় তাহলে তার সালাতও নষ্ট হবে, ওযুও নষ্ট হবে। কেউ যদি সালাতে অট্টহাসি দেয় তাহলে তার সালাতও নষ্ট হবে, ওযুও নষ্ট হবে। কার ফতোয়া? আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। অথচ এই ফতোয়াটা কিয়াস বিরোধী, মানুষের বিবেক এবং চিন্তার বিরোধী। কেন? সালাতের মধ্যে কথা বললেও ওযু নষ্ট হয় না। যেখানে কথা বললে ওযু নষ্ট হয় না, সালাত নষ্ট হতে পারে, কিন্তু ওযু নষ্ট হয় না, সেখানে হাসলে কিভাবে ওযু নষ্ট হয়? কিয়াস বিরোধী। তারপরেও এই ফতোয়া আবু হানিফা রাহিমাহুল্লাহ কেন দিয়েছেন? এর পক্ষে একটা জয়ীফ হাদিস আছে, সেই জয়ীফ হাদিসের কারণে তিনি এই ফতোয়া দিয়েছেন। এই জন্য হানাফি ভাইদের নিকটে আমি অনুরোধ করতে চাই, যেখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ কিয়াসের উপরে, মানুষের রায়ের উপরে জয়ীফ হাদিসকে প্রাধান্য দিয়েছেন, সেখানে আমরা কিভাবে সহিহ হাদিসকে, কিভাবে আমরা সহিহ বুখারীর হাদিসকে, সহিহ মুসলিমের হাদিসকে, বিশুদ্ধ হাদিসকে পদদলিত করে মানুষের রায় এবং মানুষের কিয়াসের উপর আমল করতে পারি। এটা কি হানাফি মাযহাব? যেখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ জয়ীফ হাদিসকে প্রাধান্য দিতেন মানুষের রায় এবং কিয়াসের উপরে, সেখানে সহিহ হাদিসের উপর আমল তার নিকটে কতটা গুরুত্ব রাখে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই দুইজন ইমাম জয়ীফ হাদিস যে গ্রহণ করতেন সেটা কখন? মানুষের রায় এবং মানুষের মত, কোনো একটা মাসালা যেখানে কোনো হাদিস পাওয়া যাচ্ছে না কিন্তু মানুষের রায় এবং মত আছে, আর একদিকে জয়ীফ হাদিস আছে, তখন মানুষের রায় এবং মতকে ফেলে দিয়ে জয়ীফ হাদিস গ্রহণ করতেন আহমদ বিন হাম্বল এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ।
যারা জয়ীফ হাদিসকে ফাজাইলে আমলে গ্রহণযোগ্য বলেন, তাদের দলিল হচ্ছে ইমাম খতিব বাগদাদির গ্রন্থ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া। এই গ্রন্থের মধ্যে ইমাম খতিব বাগদাদি 134 পৃষ্ঠায় আব্দুর রহমান বিন মাহদি এবং আহমদ বিন হাম্বল এই দুইজন বড় মুহাদ্দিস থেকে একটা কথা নকল করেছেন। সেই কথাটা হচ্ছে, ইযা রাওয়াইনা ফিল হালাল ওয়াল হারামি, যখন আমরা হালাল এবং হারাম বিষয়ে কোনো হাদিস বর্ণনা করি, তাশাদ্দাদনা, তখন আমরা কঠোরতা অবলম্বন করি, শক্ত মজবুত হই, কঠোরতা অবলম্বন করি, কঠিনতা অবলম্বন করি, অত সহজে ছাড় দিই না। ওই ইযা রাওয়াইনা ফি ফাযাইলিল আমাল, আর যখন আমরা ফাজাইলে আমলে কোনো হাদিস বর্ণনা করি, আমলের ফজিলতে কোনো হাদিস বর্ণনা করি, তাসাহালনা, তখন আমরা একটু ঢিল দেই, তখন আমরা একটু ছাড় দেই, তখন আমরা অতটা কঠোরতা অবলম্বন করি না। কে বলতেছেন? আহমদ বিন হাম্বল বলতেছেন, আব্দুর রহমান বিন মাহদি বর্ণনা বলতেছেন, নকল করতেছেন কে? ইমাম খতিব বাগদাদি তার গ্রন্থ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়ার মধ্যে। এইটা হচ্ছে যারা ফাজাইলে আমলে মধ্যে জয়ীফ হাদিস মানতে চায় তাদের সবচেয়ে বড় দলিল, তাদের সবচেয়ে বড় দলিল। এই দলিলের খণ্ডনে এই যুগের, বর্তমান যুগের দুইজন মহান মুহাদ্দিস, নাম মুখস্থ করে রাখবেন। একজনের নাম আপনারা জানেন, মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, তার নাম আপনারা জানেন। আরেকজন বড় মুহাদ্দিস, রাসূলের হাদিসের খেদমত করে গেছে, তার নাম আপনারা জানেন না, আব্দুর রহমান ইবনু ইয়াহইয়া আল মুআল্লিমি রাহিমাহুল্লাহ। তিনি তার গ্রন্থ আল আনওয়ারুল কাশিফা, এই গ্রন্থে তিনি মিশরের একজন বদ বেয়াদব মুনকিরে হাদিস একটা বই লিখেছিল, আল আজওয়া আলা সুন্নাহ আল মুহাম্মাদিয়া, যেই বইয়ে হাদিসকে অস্বীকার করা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার মতো মহা জঘন্য অপরাধ করেছিল মুনকিরে হাদিস আবু রাইয়া। ওই গ্রন্থের জবাবে আব্দুর রহমান ইবনে ইয়াহইয়া আল মুআল্লিমি বই লিখেছেন আল আনওয়ারুল কাশিফা। এই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা ফাজাইলে আমলে আমল করার জন্য, ফাজাইলে আমলের মধ্যে জয়ীফ হাদিসের উপর আমল করার জন্য আহমদ বিন হাম্বল আর আব্দুর রহমান বিন মাহদির এই কথা থেকে দলিল গ্রহণ করে, তারা তোমাদেরকে ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয়? এত সূক্ষ্ম বিষয় তিনি ধরেছেন যা সহজে নজরে পড়ার নয়। কিভাবে ধোঁকা দেয়? ধোঁকা দেওয়াটা হচ্ছে, আহমদ বিন হাম্বল আর আব্দুর রহমান বিন মাহদি বলেছেন, আমরা যখন হাদিস বর্ণনা করতাম, আমল করতাম, এই কথা বলেননি। আহমদ বিন হাম্বল এবং আব্দুর রহমান বিন মাহদি বলতেছেন, জয়ীফ হাদিসের ক্ষেত্রে, ফাজাইলে আমলে জয়ীফ হাদিসের ক্ষেত্রে আমরা ঢিল ছাড় কখন দিতাম, সেটা বর্ণনা করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে নয়। মুহাদ্দিসরা জাল হাদিস বর্ণনাই করতেন না, 1 নম্বর মূলনীতি। তারা জাল হাদিস বর্ণনাই করতেন না। 2, জয়ীফ হাদিস তারা বর্ণনা করতেন, কিন্তু জয়ীফ হাদিসের উপর আমল করতেন না। তারা কোথাও বলেননি, পৃথিবীতে কেউ দেখাতে পারবে না যে তারা বলেছেন তারা জয়ীফ হাদিসের উপর আমল করতেন। তারা জয়ীফ হাদিস বর্ণনা করতেন, এই কথা বলেছেন যে আমরা জয়ীফ হাদিস বর্ণনা করতাম। এটা আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি এই সূক্ষ্ম বিষয়টা আমাদের ধরিয়ে দিয়েছেন যে এখানে আমল করার কথা নাই, এখানে বর্ণনা করার কথা আছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় জবাব, যদি মেনেও নিই যে তারা জয়ীফ হাদিসের কথা বলেছেন, তাহলে দ্বিতীয় সূক্ষ্ম জবাব হচ্ছে, তাদের যুগে হাদিসের 2টাই প্রকার ছিল, এক হাদিস সহিহ অথবা হাদিস জয়ীফ। এর বাইরে হাসান বলে কোনো প্রকার তাদের নিকটে ছিল না। পরবর্তীতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর পরে আরেকটা তৃতীয় প্রকার আবির্ভাব হয়, যাকে বলা হয় হাসান। হাসান হচ্ছে এমন দুর্বল হাদিস যার দুর্বলতা অনেক কম এবং তার পক্ষে আরও অনেক হাদিস আছে, আরও অনেক কোরআনের আয়াত আছে, তখন ওই দুর্বল হাদিসকে বলা হয় হাসান। তো যখন ইমাম আহমদ বিন হাম্বল এই কথা বলেছেন, তখন তার যুগে জয়ীফ এবং সহিহ 2টাই প্রকার ছিল, হাসান বলে কোনো প্রকার ছিল না। তার জয়ীফ দ্বারা উদ্দেশ্য ছিল মূলত হাসান। যে হাসান পরবর্তীতে প্রকার হয়ে বের হয়ে এসেছে, তাদের জয়ীফ দ্বারা উদ্দেশ্য ছিল হাসান হাদিস, সত্যিকার জয়ীফ হাদিস নয়, সত্যিকার দুর্বল হাদিস নয়। এটা হচ্ছে দ্বিতীয় সূক্ষ্ম জবাব। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা, তারপরও চেষ্টা করতেছি। 3 নম্বর কথা, যারা বলে ফাজাইলে আমলে বা বিভিন্ন জায়গায় জয়ীফ হাদিসের উপর আমল করতে হবে, তারা সকলেই 3টে শর্ত দিয়েছে, অথচ এই 3টে শর্ত কেউ মানে না। যারা জয়ীফ হাদিসের উপর আমল করতে বলতেছেন, তাদের নিকটেই 3টে শর্ত। 1, ওই দুর্বলতা যেন কঠিন দুর্বলতা না হয়, যেন হালকা দুর্বল হাদিস হয়। 2, তাহতা আসলিন আমিন সাহিহিন,
এমন বিষয়ের জয়ীফ হাদিস যেই বিষয়ের আসল মূল ভিত্তি শরীয়তে সাবেত আছে। যেমন জোহরের সালাত শরীয়তে সাবেত আছে, 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা শরীয়তে নিঃসন্দেহে সাবেত আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন কেউ যদি একটা দুর্বল হাদিস নিয়ে আসে যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে এই নেকি হবে, তাহলে এই দুর্বল হাদিসটা এমন একটা বিষয়ের পক্ষে হচ্ছে যেই বিষয়টা শরীয়তে প্রমাণিত। আমি মনে হয় বুঝাতে পারছি না। একটা জয়ীফ হাদিস বলতেছে যে ঈদে মিলাদুন্নবী পালন করলে এত নেকি। ঈদে মিলাদুন্নবী ডাহা মিথ্যা, ডাহা বেদাত, এর পক্ষে আর দুনিয়াতে কোনো হাদিস নাই, একমাত্র এই জয়ীফ এবং এই জাল হাদিস ছাড়া। এখানে এটা এই জয়ীফ এবং জাল হাদিসের উপর আমল চলবে না, এটা তাদেরও মত যারা জয়ীফ হাদিসে আমল করতে চায়। তারা বলতেছে কখন চলবে, যখন জয়ীফ হাদিসটা এমন বিষয় হবে যেই বিষয়টা প্রমাণিত। ফজরের পূর্বের 2 রাকাত সালাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন একটা জয়ীফ হাদিস বলতেছে কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে তাহলে এত নেকি। তাহলে একটা সহিহ সাবেত জিনিসের পক্ষে একটা জয়ীফ হাদিস। তো যারা বলতেছে জয়ীফ হাদিসের উপর আমল করবে তাদের নিকটে এই শর্ত আছে যে ওই আমলের মূলটা, আসলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। যদিও এ কথাও ঠিক নয়, আমাদের নিকটে জয়ীফ হাদিসের উপর কোনো মতেই কোনোভাবেই আমল করা যাবে না। আমি তাদের কথা বলতেছি যারা দাবি করে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে, তারা কি কি শর্ত দিয়েছে সেই শর্ত, অথচ তারাও তাদের শর্ত মানে না, এটা বুঝাতে চাচ্ছি। তারা 3 নাম্বার শর্ত দিয়েছে, লা ইউতাকাদা আন্নাহু সাবিত, এটা বিশ্বাস করা যাবে না যে এই আমি যে আমলটা করতেছি, আমি যে হাদিসের উপর আমল করতেছি, এই হাদিস রাসূল থেকে প্রমাণিত, এটা বিশ্বাস করা যাবে না। 3টে শর্ত। 1, দুর্বলতা যেন কঠিন না হয়। 2, এমন বিষয়ের পক্ষে জয়ীফ হাদিস যেই বিষয়ের মূলটা, আসলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 3, ওই আমলের উপর বিশ্বাস রাখা যাবে না যে আমল রাসূলের সুন্নাত, তাহলে আমল করার কি দরকার? যদি রাসূলের সুন্নাত না হয় তো আমল করার কোনো প্রয়োজন নাই। এই 3টা তারা শর্ত দিয়েছে যারা জয়ীফ হাদিসের উপর আমল করতে চায়। তারপরের কথা আমরা বলবো, আমরা জয়ীফ হাদিসের উপর আমল করার ক্ষেত্রে কিছু জবাব তো দিলাম, এবার শেষ 2টি জবাব দিব, যেই 2টি জবাব আমার এবং আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। 1 নাম্বার জবাব হচ্ছে, বান্দা, হে বান্দা, যে বলতেছো, তুমি যে বলতেছো যে জয়ীফ হাদিসের উপর আমল করব, তোমার নিকটে আমার জিজ্ঞাসা, তোমার নিকটে আমার প্রশ্ন, সহিহ হাদিসের উপর কয়দিন আমল করেছো? সহিহ হাদিসে যে আমলগুলোর কথা এসেছে সেগুলোর উপর কয়দিন আমল করেছো বেটা? সহিহ হাদিসে এসেছে 12 রাকাত সুন্নাতের কথা, প্রতিদিন কয়দিন 12 রাকাত সুন্নাত আদায় করেছো? সহিহ হাদিসে এসেছে আয়াতুল কুরসির কথা, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে কয়দিন আয়াতুল কুরসি পাঠ করেছো 5 ওয়াক্ত সালাতের পরে? সহিহ হাদিসে যত আমল এসেছে এই সহিহ হাদিসের আমলগুলো কয়দিন করেছো? আগে সহিহ হাদিসের উপর আমল করো, করে শেষ করো দেখি বেটা, তারপরে জয়ীফ হাদিসের দিকে যাও, তারপরে ফাজাইলে আমল খুলে পড়ো। আগে সহিহ হাদিসের উপর আমল করে শেষ তো করো। আল হাদিস সাহিহা গানিয়াতুন আনিল হাদিস যায়িফা, সহিহ হাদিস আমাদের জন্য যথেষ্ট, আমল করার জন্য জয়ীফ হাদিসের প্রয়োজন নাই। সহিহ হাদিসে এত আমলের কথা বলা আছে, এত আমলের কথা বলা আছে যেগুলো করতেই জীবন পার হয়ে যাবে, জয়ীফ হাদিসের কোনো প্রয়োজন নাই। আরেকটা ভয়াবহ দিক হচ্ছে জয়ীফ হাদিসের উপর আমল করতে গিয়ে সহিহ হাদিসের উপর আমল করে না। এমনও অনেক ফাজাইলে আমলের হাদিস আছে যেগুলো সহিহ হাদিসে আছে, সেগুলো ছেড়ে দিয়ে জয়ীফ হাদিসের উপর আমল করে। সহিহ হাদিসে আছে 33, 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটার উপর কোনোদিন আমল করেছি কিনা জানি না, কিন্তু 1,00,000 বার, 10,000 বার, 1,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ যে জয়ীফ হাদিস আছে সেগুলোর উপর আমল করে, অথচ এই সহিহ হাদিসের উপর আমল করতে অনীহা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আগে আমল করলে আগে সহিহ হাদিসের উপর আমল করে শেষ করো, জয়ীফ হাদিসের আর প্রয়োজন হবে না দুনিয়াতে। দ্বিতীয় কথা হচ্ছে, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ নুজহাতুন নাজারে বলেছেন, লা ফারকা বাইনাল ফাযাইলি ওয়াল আহকাম, হুকুম, আহকাম আর ফজিলতের মধ্যে কোনো পার্থক্য নাই, সবই ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। ফাযাইলে আমলও ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত, হুকুম, আহকাম, হালাল হারামও ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। আর ইসলামী শরীয়তে জয়ীফ হাদিসের উপর আমল চলবে না।
অতএব ফাজাইলে আমলেও জয়ীফ হাদিসের উপর আমল চলবে না, আমল করলে সহিহ হাদিসের উপরেই আমল করতে হবে। এরপরে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। 1 নাম্বার প্রশ্ন, যা ওই সমস্ত ভাইদের পক্ষ থেকে করা হয় যারা জয়ীফ হাদিসের উপর আমল করতে চায়, তাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যদি জয়ীফ হাদিসের উপর আমল করা এত বড়ই অপরাধ হয়, তাহলে ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ তাদের গ্রন্থে কেন জয়ীফ হাদিস আনলেন? মানলাম তোমাদের কথা বুখারীতে জয়ীফ হাদিস নাই, মানলাম তোমাদের কথা মুসলিমে জয়ীফ হাদিস নাই, ইমাম আবু দাউদ কেন তার গ্রন্থে জয়ীফ হাদিস আনলেন? ইমাম তিরমিজি কেন তার গ্রন্থে জয়ীফ হাদিস আনলেন? ইমাম ইবনে মাজাহ কেন তার গ্রন্থে জয়ীফ হাদিস আনলেন? তোমরা কি তাদের চাইতে বড় পণ্ডিত? তারা কি বুঝতেন না যে জয়ীফ হাদিসের উপর আমল করা হবে না? তারপরও কেন তারা তাদের গ্রন্থে জয়ীফ হাদিস এনেছেন? এই প্রশ্ন, এই অভিযোগ তাদের পক্ষ থেকে উত্থাপন করা হয়। এর জবাব আমি না, মুহাদ্দিসগণ দিয়ে গেছেন, যুগে যুগে সকল মুহাদ্দিস দিয়ে গেছেন। ইবনে হাজার আসকালানি বলেন, ইমাম নববী বলেন, ইমাম খাত্তাবী বলেন, তারা সকলেই এই প্রশ্নের জবাব দিয়ে গেছেন। এই প্রশ্নের জবাবে তারা বলেছেন, যারা মূলত এই প্রশ্ন করে তাদের মধ্যে অজ্ঞতা আছে। তারা কোনোদিন সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, সুনানে আবু দাউদ বুঝে পড়ার চেষ্টা করেনি। যদি বুঝে পড়তো তাহলে তারা দেখতো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতেছেন আল ইলালুস সাগীরের মধ্যে, যেটা তার তিরমিজির ভূমিকা বলা যায়, সেই ইলালুস সাগীরের মধ্যে তিনি বলতেছেন যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে ফকিহগণ ইস্তেদলাল করেছেন, দলিল নিয়েছেন। ইমাম তিরমিজি বলেননি যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যা সহিহ, এ কথা ইমাম তিরমিজি বলেননি। ইমাম তিরমিজি বলতেছেন আমি আমার গ্রন্থ লেখার উদ্দেশ্য কি? আমার লেখার উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত হাদিস জমা করতেছি যা থেকে ফকিহগণ দলিল নিয়েছেন। এই জন্য দেখবেন ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজির মধ্যে একই সাথে প্রথমে জোরে আমিনের অধ্যায়, তারপরে আস্তে আমিনের অধ্যায়, পরস্পর। কেন? তার উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো যে একদল ফকিহের নিকটে জোরে আমিন আর আরেক দল ফকিহের নিকটে আস্তে আমিন। তার বই লেখার উদ্দেশ্য হচ্ছে ফকিহদের কার কি মত এবং সেই মত তারা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন, সে হাদিস জয়ীফ কি সহিহ, এর সাথে ইমাম তিরমিজির কোনো লেনা দেনা নাই। ফকিহরা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন সেই হাদিসকে তিনি জমা করেছেন। দ্বিতীয় জবাব, স্বয়ং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে হাদিসকে জয়ীফ বলে গেছেন। বহু হাদিসকে ইমাম তিরমিজি নিজে জয়ীফ বলেছেন। হাদা হাদিসুন গরীবুন, যখন ইমাম তিরমিজি শুধু গরীব বলেন তখন উদ্দেশ্য হয় যে হাদিস জয়ীফ। যেখানে স্বয়ং ইমাম তিরমিজি যার হাদিস তার হাদিসকে জয়ীফ বলতেছেন, সেখানে আপনি কে বলার যে ইমাম তিরমিজি তার গ্রন্থে হাদিস এনে সেই জন্য হাদিস গ্রহণযোগ্য? ডাহা মিথ্যা কথা। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার রিসালা ইলা আহলি মক্কা, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যখন সুনানে আবু দাউদ লিখলেন তখন মক্কার অধিবাসী আবু দাউদ রাহিমাহুল্লাহর নিকটে একটা চিঠি লিখলো যে হে ইমাম আবু দাউদ, আপনি আপনার এই সুনানে আবু দাউদ যে লিখেছেন এর বিষয়ে আমাদেরকে একটু কিছু লিখে পাঠান। তখন আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা চিঠি লিখলেন মক্কাবাসীর উদ্দেশ্যে, যা আজও প্রকাশিত রিসালা ইলা আহলে মক্কা নামে। ওই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন যে আমি আমার এই গ্রন্থে ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে ফকিহগণ ইস্তেদলাল করেছেন। সহিহ জয়ীফ দিয়ে কথা নয়, বরং আমার এই গ্রন্থের মধ্যে জয়ীফ হাদিসও আছে, এই কথা তিনি নিজে স্বীকার করতেছেন। আরও বলতেছেন যেগুলো কঠিন দুর্বল হাদিস আমি ইমাম আবু দাউদ নিজে থেকে সেগুলো বলে দিয়েছি যে হাদিসগুলো কঠিন দুর্বল হাদিস, আর যেগুলো হালকা দুর্বল সেগুলোর ক্ষেত্রে আমি কোনো মন্তব্য করিনি। তবে এই গ্রন্থ লেখার উদ্দেশ্য হচ্ছে যে ফকিহগণ যে হাদিসগুলো থেকে দলিল নিয়েছে সেই হাদিসগুলো জমা করা। আমার উদ্দেশ্য এটা নয় যে এর মধ্যে সহিহ হাদিস জমা করব। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যখনই আপনি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ পড়বেন এবং প্রত্যেক লেখকের অবস্থা এবং ভূমিকা যাচাই বাছাই করবেন, তখন আপনার নিকটে ক্লিয়ার হয়ে যাবে যে তারাও জয়ীফ হাদিস দিয়ে দলিল গ্রহণ করতেন না, তারাও জয়ীফ হাদিসের উপর আমল করতেন না, বরং প্রত্যেক কথার শেষে, প্রত্যেক হাদিসের শেষে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সহিহ হাদিসের উপর আমলের প্রাধান্য দিয়ে বলতেন ওয়াইলাইহি যাহাবা আসহাবুনা ওয়াইলাইহি যাহাবা আহলুল হাদিস ওয়াইলাইহি যাহাবা আসহাবুল হাদিস। দুটি হাদিস এনেছেন, জয়ীফ হাদিস, সহিহ হাদিস।
যে ফকিহ যে মত পেশ করেছে সকলের মন্তব্য, সকলের দলিল এনেছেন, তারপরে নিজে থেকে প্রাধান্য দিয়েছেন যে এই হাদিসটাই বেশি মজবুত, আর এই হাদিসের উপরেই আমল করেছে আহলে হাদিসরা। আহলে হাদিস কথাটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজি 400 বারেরও অধিক ব্যবহার করেছে। আহলে হাদিস কথাটা ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজির মধ্যে 400 বারেরও অধিক ব্যবহার করেছে। হাদিস পেশ করার পর বলেন জয়ীফ হাদিস ও সহিহ হাদিসও করার পর বলেন এটাই বেশি বিশুদ্ধ, ওয়া ইলাইহি যাহাবা আহলুল হাদিস, আর এটাই আহলুল হাদিসদের মত, এটাই মুহাদ্দিসদের মত। সুতরাং এই কথা বলা যে ইমাম তিরমিজি তার গ্রন্থে জয়ীফ হাদিস এনেছেন মানে জয়ীফ হাদিস আমল করতে হবে, ইমাম তিরমিজির উপর মিথ্যা অপবাদ, ইমাম আবু দাউদের উপর মিথ্যা অপবাদ, ইমাম ইবনে মাজাহর উপর মিথ্যা অপবাদ। এই অপবাদ তারাই দিতে পারে যাদের জ্ঞানে শূন্যতা রয়েছে, ইলমে হাদিসে দুর্বলতা রয়েছে, একমাত্র তারাই দিতে পারে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আল ফারকু বাইনাদ দাঈফ ওয়াল মাওদু। আহলে হাদিস সমাজের ত্রুটি এটা। এখন যেটা বলতেছি সেটা আমাদের আহলে হাদিস সমাজের ত্রুটি, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা আরও বিশেষ করে বাংলাদেশের আহলে হাদিস সমাজের ত্রুটি সেটা হচ্ছে, এবং হানাফি ভাইয়েরা যদি অভিযোগ উঠায় তাহলে তাদের অভিযোগ ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অনেকেই জয়ীফ এবং জাল হাদিসকে এক মনে করে। জয়ীফ এবং জাল হাদিসকে এক মনে করে। জয়ীফ এবং জাল হাদিস এক নয়। পৃথিবীর কোনো মুহাদ্দিস জয়ীফ এবং জাল হাদিসকে এক করেননি। আমাদের মধ্যে এই ভুল প্রবণতা আছে, আমরা জয়ীফ হাদিসকেও জাল হাদিস বলে দিই। একটা জয়ীফ হাদিস বর্ণনা করতেছি, বলার পরে বলতেছি এটা জাল হাদিস, আমরা বলে দিই। বইয়ের নাম রেখে দিয়েছি জাল হাদিস, অথচ বইয়ের মধ্যে জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে। এটা আমাদের ত্রুটি। জয়ীফ এবং জাল হাদিসের মধ্যে পার্থক্য করতে হবে। পৃথিবীর কোনো মুহাদ্দিস জয়ীফ এবং জাল হাদিসকে এক করেননি। জাল হাদিস হচ্ছে ডাহা মিথ্যা কথা, রাসূলের হাদিসই নয়, কোনো অস্তিত্বই নাই, লা আসলা লাহু, ওর কোনো সানাদি নাই। আর জয়ীফ হাদিস এমন হাদিস যার পক্ষে আরও শাওয়াহিদ, আরও মুতাবাআত, আরও কোরআনের আয়াত পাওয়া গেলে কোনো এক সময় সেটা হাসানের পর্যায়ে পৌঁছতে পারে। শুধু তাই নয়, জয়ীফ হাদিস দিয়ে অনেক সময় অনেক কিছুর ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা যায়, অনেক কিছুর ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা যায় যেটা জাল হাদিসের ক্ষেত্রে কোশ্চেনকালও হয় না। শুধু তাই নয়, জাল হাদিস মুহাদ্দিসগণ বর্ণনা করতেন না, কিন্তু জয়ীফ হাদিস মুহাদ্দিসগণ বর্ণনা করতেন। ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ তারা জাল হাদিস তাদের কিতাবে আনার চেষ্টা করতেন না। যদি এসে যায় তাহলে তারা বুঝতে পারেননি বা অনিচ্ছা সত্ত্বেও বা কোনো গত্যন্তর ছিল না তাই এনেছেন। কিন্তু জয়ীফ হাদিস তারা আনতেন। জয়ীফ হাদিসকে হালকা হিসেবে দেখতেন আর মাউজু হাদিসকে কঠিন এবং কঠোর হিসেবে দেখতেন। এই জন্য আমাদেরকেও জয়ীফ এবং জাল হাদিসের মধ্যে পার্থক্য করতে হবে এবং পার্থক্য করা শিখতে হবে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ জাল হাদিসের উপর আলাদা গ্রন্থ লিখেছেন আর জয়ীফ হাদিসের উপর আলাদা গ্রন্থ লিখেছেন, এক করেননি। আলবানী রাহিমাহুল্লাহ এক করলেও গ্রন্থে নাম দিয়েছেন সিলসিলাতুল আহাদিসুদ দাঈফা ওয়াল মাওদুআহ। এই হাদিসে, এই গ্রন্থে জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে, এবং হুকুমের ক্ষেত্রেও আলাদা করেছেন যে হাদিস জয়ীফ, এই হাদিস জাল। এই জন্য আমাদেরকে পার্থক্য করতে হবে, পার্থক্য করা শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরের কথা, সময় সংকীর্ণ, আমি দ্রুত সময়ের মধ্যে গুটিয়ে আনবো, অল্প সময়ের মধ্যে। জাল হাদিসকে কেন হাদিস বলা হয়? জাল হাদিস তো হাদিস, তারপরও কোনো হাদিস বলা হয় তাকে? এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। জাল হাদিসকে এই জন্য হাদিস বলা হয় কেননা যে জাল হাদিস বানিয়েছে সে সেটাকে হাদিস হিসেবে চালিয়ে দিয়েছে। দুই, জাল হাদিসের অবস্থাটা হাদিসের মতো দেখতে। হাদিসের যেমন সানাদ থাকে, হাদিসের যেমন মাতান থাকে, তেমনি জাল হাদিসেরও বানানো সানাদ থাকে, বানানো মাতান থাকে। তিন, জাল হাদিস যেহেতু হাদিস, প্রত্যেক কথাকে হাদিস বলা হয়, এই জন্য জাল হাদিসকেও হাদিস বলা হয়। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে জাল হাদিসকে হাদিস বলেছেন, এই জন্য জাল হাদিসকে হাদিস বলা হয়। অন্যথায় জাল হাদিস হাদিস নয়। জাল হাদিস যেহেতু রাসূলের কথা নয়, অতএব জাল হাদিস হাদিস নয়। তারপরের কথা হচ্ছে, জাল হাদিস বানানোতে পৃথিবীতে কাদের অবদান সবচেয়ে বেশি? পৃথিবীতে যারা জাল হাদিস তৈরি করেছে তাদের এক নাম্বার শীর্ষস্থান হচ্ছে জিন্দিক। আব্দুল্লাহ বিন সাবা, গোপনে ইহুদি, বাহিরে মুসলমান, ভিতরে ইহুদি, বাইরে মুসলমান, সকল ফেরকার মূল হোতা আব্দুল্লাহ বিন সাবা, তাদেরকে বলা হয় জিন্দিক। যারা ভিতরে ইহুদি খ্রিস্টান, বাইরে মুসলমান, তারা সবচেয়ে বেশি জাল হাদিস তৈরি করেছে। তারা দুইভাবে শরীয়তের ক্ষতি করেছে। এক, সহিহ হাদিস বলে যে হাদিস মিথ্যা, আমি বানিয়েছি। মিথ্যা স্বীকৃতি দেয় যে আমি মিথ্যা হাদিস বানিয়েছি, বুঝাতে পারলাম না। ইন্নামাল আমাল বিন্নিয়াত, সহিহ হাদিস, সেই হাদিসটা বলে মিথ্যা বলে যে আমি এই হাদিস বানিয়েছি, অথচ হাদিস সহিহ।
কথা বুঝতে পারেননি? কত বড় শয়তান, কত বড় জঘন্য। সহিহ হাদিস বলে বলে যে এই হাদিস মিথ্যা হাদিস, আমি বানিয়েছি, এইভাবে মুসলমানদের অন্তরে সন্দেহ তৈরি করে। আর দুই, মিথ্যা হাদিস বানায়, এইভাবে তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তারপরে যারা ক্ষতি করেছে তারা হচ্ছে জুহাদ, দরবেশ, ইবাদত গুজার ব্যক্তি, যারা সহজ সরল পার্থক্য করতে পারে না, তারা ফাজাইল আমলের পিছনে সবচেয়ে বেশি জাল হাদিস তৈরি করেছে। তারপরে যারা ক্ষতি করেছে রাফিজি, শিয়া, কেননা শিয়াদের নিকটে মিথ্যা কথা বলা ইবাদত, তাকিয়া, মিথ্যা কথা বলা তাদের নিকটে ইবাদত। এই জন্য সবচেয়ে বেশি জাল হাদিসে যাদের অবদান আছে তাদের একদল হচ্ছে শিয়া। তারপরে যাদের জাল হাদিসে অবদান আছে তারা হচ্ছে আল কুসাস, যারা মিথ্যা কিচ্ছা কাহিনী বলে আজও বাংলার মাটিতে, তারাই সবচেয়ে বেশি জাল হাদিস বর্ণনা করে, তারাই সবচেয়ে মিথ্যা হাদিস বানায় এবং বর্ণনা করে, যারা কিচ্ছা কাহিনী বর্ণনা করে। এদের বিরুদ্ধে ইবনে তাইমিয়া বই লিখেছেন, এদের বিরুদ্ধে ইমাম সুয়ুতি বই লিখেছেন, এদের বিরুদ্ধে হাফেজ ইরাকি বই লিখেছেন। সেই বইগুলোর নাম আপনারা খুঁজে দেখিয়েন। তারা সকলেই এই সমস্ত কিচ্ছা কাহিনী যারা বর্ণনা করে তাদের বিরুদ্ধে বই লিখেছেন, যেন তাদেরকে রদ করা হয়, যেন তাদেরকে দমন করা হয়, যারা সমাজে কিচ্ছা কাহিনী, মিথ্যা কিচ্ছা কাহিনী বলে ইসলামী শরীয়তের ক্ষতি করতেছে। তারপরের কথা, জয়ীফ এবং জাল হাদিস চিনার কিছু উপায়, যেটা আমি এবং আপনি বুঝতে পারতেও পারি, নাও পারতে পারি, কিন্তু একজন তালেব ইলম, আলেম ব্যক্তি বুঝতে পারবে জাল এবং জয়ীফ হাদিসের সানাদ যাচাই না করেই বাহ্যিক অবস্থা দেখে চিনার উপায়। যেমন এক, রাকাকাতুল আলফাজ, আলফাজের মধ্যে দুর্বলতা, শব্দ দেখেই মনে হবে এটা রাসূলের কথা নয়। যারা রাসূলের কথা পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে, তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদিব, বালিগ, মহান সাহিত্যিক, উচ্চ পর্যায়ের আরবি ভাষা তিনি ব্যবহার করেন। জয়ীফ এবং জাল হাদিসে যখন ভাষার দুর্বলতা দেখা যাবে, তখন একজন মুহাদ্দিস অটোমেটিক বুঝতে পারবে যে এটা রাসূলের কথা হতে পারে না, এত দুর্বল ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না। দুই, মুখালিফুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী হাদিস। যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আল মানারুল মুনিফের মধ্যে বলতেছেন, এই কথাটা মুখস্থ করে যান। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আল মানারুল মুনিরের মধ্যে বলতেছেন, প্রত্যেক যে হাদিসে পৃথিবী ধ্বংসের সময় নির্ধারণ করা হয়েছে, প্রত্যেক যে হাদিসে কিয়ামত কবে হবে বলা হয়েছে, সে হাদিস জয়ীফ। প্রত্যেক যে হাদিসে পৃথিবী ধ্বংসের সময় নির্ধারণ করা হয়েছে, কিয়ামতের সময় নির্ধারণ করা হয়েছে, সে হাদিস জয়ীফ। সে হাদিস জয়ীফ কে বলতেছে? ইবনুল কাইয়িম। কেন সে হাদিস জয়ীফ? কেননা এই হাদিস কোরআনের আয়াতের বিরোধী, যেখানে আল্লাহ বলছেন ইনদাহু মাফাতিহুল গায়বি, গায়েবের খবর আল্লাহর নিকটে আছে, যেখানে জিবরাইল এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, মাতা সাআহ, কখন কিয়ামত হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আমি জানি না কখন কিয়ামত হবে। যেখানে আল্লাহ রাসূল জানে না কখন কিয়ামত হবে, যেখানে জিবরাইল জানে না কখন কিয়ামত হবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিয়ামত হবে, সেখানে দুনিয়ার কারো ক্ষমতা নাই। যত বড় মুফতি হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, তার কথা বলার অধিকার নাই যে এত সালের মধ্যে কিয়ামত হতে পারে, এত সালের মধ্যে ইমাম মাহদি আসতে পারে, এই কথা বলার অধিকার নাই। এই মর্মে যত হাদিস বর্ণিত হয়েছে সকল হাদিস জয়ীফ। কে বলছেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল মানারুল মুনিফের মধ্যে। ঠিক তেমনি যে হাদিস বিবেক বিরোধী হবে সে হাদিস জয়ীফ। কিছু হাদিস মানুষ বানিয়েছে যে বেগুন খেলে অসুখ ভালো হয়। চিকিৎসা বিদ্যার একজন পণ্ডিত, তিনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চিকিৎসা বিদ্যার পণ্ডিত ছিলেন, তিনি বলতেছেন বেগুন খেলে অনেক অসুখ বাড়তে পারে, আরোগ্য হওয়া তো দূরের কথা। এরকম যে হাদিসগুলো বিবেক বিরোধী সেই হাদিসগুলো জয়ীফ। এরকম আরো অনেক আলামত রয়েছে বুঝার যে হাদিস জয়ীফ। সর্বশেষে একটা প্রশ্নের উত্তর দিয়ে আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই প্রশ্নটা হচ্ছে, মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে মতভেদ দেখা যায়। কেউ বলে এই হাদিস জয়ীফ, কেউ বলে এই হাদিস সহিহ, কেউ বলে এই হাদিস হাসান, কেউ বলে এই হাদিস জাল। এই ক্ষেত্রে আমি এবং আপনি কি করব? এই প্রশ্নের উত্তর দিয়ে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের 2-3টা করণীয়। 1 নাম্বার করণীয় হচ্ছে, যদি দেখা যায় মতভেদ মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন মানে যারা আগে চলে গেছেন, আসাতিন উলুমিল হাদিস, হাদিস শাস্ত্রের যারা পিলার, হাদিস শাস্ত্রের যারা ভিত্তি, যেমন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান 198 হিজরিতে মারা গেছেন, ইয়াহইয়া ইবনে মাঈন 233 হিজরিতে মারা গেছেন, আলী ইবনুল মাদিনী 234 হিজরিতে মারা গেছেন, আহমদ ইবনে হাম্বল 241 হিজরিতে মারা গেছেন, আবু হাতেম আর রাজি 277 হিজরিতে মারা গেছেন, আবু যুরআ আর রাজি 264 হিজরিতে মারা গেছেন। এরা হচ্ছেন আসাতিন উলুমিল হাদিস, ইলমে হাদিসের পাহাড়, ইলমে হাদিসের পিলার। এনারা হচ্ছেন অতীত যুগের মুহাদ্দিস।
তাদের মন্তব্যের সাথে যদি হাফেজ ইবনে হাজার আসকালানি, আলবানী রাহিমাহুল্লাহর মন্তব্যের মতভেদ দেখা যায়, তাহলে তাদের মন্তব্যই প্রাধান্য পাবে, তাদের মন্তব্যই সঠিক বলে গণ্য হবে, এত কোনো সন্দেহ নাই। যদি না হাফেজ ইবনে হাজার আসকালানি এবং আলবানী রাহিমাহুল্লাহর পক্ষে মজবুত কোনো দলিল থাকে, তখন তাদের কথা গ্রহণ করা যেতে পারে। মজবুত কোনো দলিল ছাড়া পরবর্তীতে যারা এসেছে তাদের চাইতে পূর্বে যারা চলে গেছে তাদের কথাকে গ্রহণ করা হবে। 2, মুহাদ্দিসদের প্রকার আছে। মুহাদ্দিসরা একদল কঠোর মুহাদ্দিস আছেন, যেমন ইয়াহইয়া ইবনে মাঈন কঠোর মুহাদ্দিস, 233 হিজরিতে মারা গেছেন। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান 198 হিজরিতে মারা গেছেন, কঠোর মুহাদ্দিস, একটুতেই হাদিসকে দুর্বল বলেন। আর একদল মুহাদ্দিস রয়েছে যারা মুতাসাহিল, শৈথিল্যবাদী মুহাদ্দিস। ইমাম হাকিম 405 হিজরিতে মারা গেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, এনারা হচ্ছেন শৈথিল্যবাদী মুহাদ্দিস, যারা অল্পতেই হাদিসকে সহিহ বলে দেন, অল্পতেই হাদিসকে হাসান বলে দেন। আর আরেকদল মুহাদ্দিস আছে যারা মুতাদিল, মধ্যম পন্থা অবলম্বন করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা গেছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 241 হিজরিতে মারা গেছেন। এনারা হচ্ছেন মধ্যম পন্থা অবলম্বনকারী মুহাদ্দিস। এই ক্ষেত্রে আমাকে এবং আপনাকে দেখতে হবে, যারা কঠোর তারা যদি কোনো হাদিসকে সহিহ বলে, নিঃসন্দেহে সেই হাদিস সহিহ। আর যারা দুর্বল, যারা শৈথিল্যবাদ, তারা যদি কোনো হাদিসকে সহিহ বলে, তাহলে মনে খটকা রাখতে হবে, সিদ্ধান্ত ভেবে চিন্তে নিতে হবে, মুহাদ্দিসদের পরামর্শ অনুযায়ী নিতে হবে। আর যারা মুতাদিল, মধ্যম পন্থা অবলম্বনকারী, তাদের সিদ্ধান্ত সর্বদা চূড়ান্ত বলে গণ্য হবে। এছাড়া আমি এবং আপনি অধিকাংশ মুহাদ্দিস যে মন্তব্য পেশ করবে, যে হাদিসের উপর হুকুম লাগাবে, সেটা গ্রহণ করতে পারি। আরও একটা কথা আপনাকে বলি, যারা এই কথার মাধ্যমে আমাদের অন্তরে সন্দেহ সৃষ্টি করতে চায় যে অমুক তো এই হাদিসকে জয়ীফ বলেছে, অমুক তো হাসান বলেছে, অমুক তো সহিহ বলেছে, তারা এই সন্দেহ সৃষ্টি করার ক্ষেত্রে ভুল করে। কেন? মুহাদ্দিসদের ইখতিলাফ এরকম কোশ্চেন কালেও পাবেন না যে একজন মুহাদ্দিস একটা হাদিসকে সহিহ বলতেছে আর আরেকটা হাদিসকে জাল বলতেছে। একই হাদিস, একজন সহিহ আর একজন জাল, এমন ইখতিলাফ দুনিয়াতে খুঁজে পাওয়া মুশকিল। আমার জানা মতে এরকম ইখতিলাফ নাই যে একটা হাদিসকে একজন মুহাদ্দিস সহিহ আর আরেকজন মুহাদ্দিস জাল বলতেছে। এত বড় ইখতিলাফ দুনিয়াতে হতে পারে না। ঠিক তেমনি একটা হাদিসকে একজন মুহাদ্দিস সহিহ বলতেছে, আরেকজন মুহাদ্দিস জয়ীফ বলতেছে, এমন ইখতিলাফও কম, এমন ইখতিলাফের সংখ্যা হাতে গোনা যাবে। ইখতিলাফ কোথায়? একজন মুহাদ্দিস হাসান আর একজন মুহাদ্দিস জয়ীফ, একজন মুহাদ্দিস হাসান আর একজন মুহাদ্দিস জয়ীফ, এই জায়গায় ইখতিলাফ হয়। অতএব কেউ যদি বলে সহিহ এবং জয়ীফ ইখতিলাফ হয়, তাহলে ভুল। সহিহ জয়ীফের ইখতিলাফ হাতে গোনা যেতে পারে। সহিহ আর জালের মধ্যে ইখতিলাফের কোনো প্রশ্নই আসে না। ইখতিলাফ যা দেখা যায়, কেউ বলেন হাসান, কেউ বলেন জয়ীফ। আর এই জাতীয় হাদিসের ক্ষেত্রে আমি যে সমাধান দিলাম, এই সমাধান অনুসরণে আমরা ইনশাআল্লাহ সহজ পথ পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুক। এবং যেভাবে যুগে যুগে মুহাদ্দিসগণ, আহলে হাদিসগণ জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছেন, জয়ীফ এবং জাল হাদিসকে সমাজ থেকে উৎখাত করার জন্য জেল খেটেছেন, শুলিতে চড়েছেন, ফাঁসির কাষ্ঠে গেছেন, জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে কলম ধরেছেন, বক্তব্যে লিখে গেছেন, ঠিক সেভাবে আমরাও যেন জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে পারি এবং পৃথিবীর কোনো শক্তিকে আমরা তোয়াক্কা না করে তাদেরকে, তাদের ভয় ভীতি হুমকি ধমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফাঁসিতে যেতেও রাজি আছি, শুলির কাষ্ঠে ঝুলতেও রাজি আছি। কিন্তু জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে ইসলামী শরীয়তকে অবিকৃত রাখার আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। কেননা যারা ইহুদি খ্রিস্টান, তারা সর্বদা চক্রান্ত করে মুসলমানদেরকে, যখন তারা বাহুর বলে দমন করতে পারেনি, শক্তি দিয়ে দমন করতে পারেনি, অত্যাচার করে দমন করতে পারেনি, তখন পিছনের দরজা দিয়ে জাল এবং জয়ীফ হাদিস তৈরি করে ইসলামের মধ্যে বিকৃত সৃষ্টি করেছে। আর আহলে হাদিসরা যতদিন জীবিত আছে, ইনশাআল্লাহ ইসলামকে অবিকৃত রাখার আন্দোলন আমরা চালিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।